এক বছরের অধিকাংশ সময় ধরে মাসিক আমদানির পরিমাণ $5 বিলিয়ন নিচে ছিল, তবে অক্টোবর মাসে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে প্রায় $5.3 বিলিয়ন পৌঁছায়। রমজান মাস উপলক্ষে আমদানি বৃদ্ধি পাওয়ায় 2025-26 অর্থবছরের প্রথম 4 মাসে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে $7.5 বিলিয়ন দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অব পেমেন্টসের তথ্য অনুযায়ী এক মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি প্রায় $2 বিলিয়ন বেড়েছে। 2025-26 অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ঘাটতি ছিল $5.7 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত 4 মাসে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে $22.11 বিলিয়ন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 5.5% বেশি। বিপরীতে একই সময়ে রপ্তানির মাধ্যমে আসে $14.5 বিলিয়ন। গত এক বছরের অধিকাংশ সময়ে মাসিক আমদানির পরিমাণ $5 বিলিয়ন কম থাকলেও অক্টোবর মাসে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে প্রায় $5.3 বিলিয়ন পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, অর্থবছরের প্রথম 4 মাসে পেট্রোলিয়াম ও সার আমদানি এবং রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি বেড়েছে, ফলে বেড়েছে আমদানি ব্যয়ও। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের প্রথম 4 মাসের তুলনায় 2025 সালের একই সময়ে সয়াবিন তেল আমদানি 36%, চিনি 11%, মসুর ডাল 87%, ছোলা 27%, মটর ডাল 294% ও খেজুরের আমদানি 231% বেড়েছে। আর জ্বালানি তেল ও সারের আমদানি বেড়েছে যথাক্রমে 50% ও 25%। জুলাই-অক্টোবর সময়ে রেমিটেন্স প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে $10.1 বিলিয়ন, যা 2024 সালের একই সময়ে ছিল $8.9 বিলিয়ন। রেমিটেন্স বাড়লেও বাণিজ্য ঘাটতির নেতিবাচক প্রভাব পড়েছে ব্যালেন্স অব পেমেন্টের চলতি হিসাবে। জুলাই-অক্টোবর সময়ে দেশের চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে $74.9 মিলিয়ন। 2024-25 অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল $640 মিলিয়ন।